আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইঁদুরকে হত্যা করার নির্দেশ দিলেন? শয়তানের সাথে ইঁদুরের সম্পর্ক কি? আজকের ভিডিওতে আমরা ইঁদুর সম্পর্কে জানব। এছাড়াও জানব এই ইঁদুর কোন কওমের বিকৃত রূপ। এছাড়াও ভিডিওর শেষে জানব ইঁদুরের ঝুটা খাবার খেলে কি হয় এবং ইঁদুর স্বপ্নে দেখলে মানুষের জীবনে কি ঘটে। বিজ্ঞানীরা ইঁদুরকে সবচেয়ে ক্ষতিকর প্রাণী হিসেবে বিবেচনা করেন। এরা ছোট বড় কোনো জিনিসকেই নষ্ট করতে ছাড়ে না। ইঁদুর তার সামনে যা পায় তাই কেটে নষ্ট করে দেয়। এদের ক্ষতিকর স্বভাবের একটি উদাহরণ হলো, যদি কোনো তেলের বোতল বা পাত্রে ইঁদুরের মুখ না ঢোকে তাহলে তারা তাদের লেজ ডুবিয়ে তেল নষ্ট করে দেয়। প্রথমে তারা লেজ তেলে ডুবিয়ে নেয়, এরপর সেই লেজ চুষে তেল খায়। ইঁদুর এতটাই নাছোড়বান্দা যে কোনো জিনিস নষ্ট করার জন্য সব সময় লেগে থাকে এবং কোনো না কোনো উপায় বের করেই ছাড়ে। এদের এই ক্ষতিকর স্বভাবের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঁদুরকে মারার নির্দেশ দিয়েছেন। ইসলামে ইঁদুরকে একটি ক্ষতিকারক প্রাণী হিসেবে গণ্য করা হয় এবং এর উপদ্রব থেকে বাঁচতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এমনকি এহরাম অবস্থায়ও হারাম শরীফের সীমানার ভেতরে ইঁদুর মারার অনুমতি দেওয়া হয়েছে। ইঁদুর মারার কারণ হিসেবে বলা হয়েছে যে এটি একটি সীমা লঙ্ঘনকারী এবং ক্ষতিকারক প্রাণী। এছাড়া একটি ঘটনায় বর্ণিত আছে যে ইঁদুর হযরত নূহ আলাইহিস সালামের নৌকার দড়ি কেটে দিয়েছিল, তাই এর ক্ষতি থেকে বাঁচতে একে মারার অনুমতি দেওয়া হয়েছে। ইমাম তাহাবি রহমতুল্লাহ তার কিতাব আহকামুল কোরআনে একটি ঘটনার বর্ণনা দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে দেখেন যে একটি ইঁদুর তার ঘরে আগুন জ্বালানোর জন্য চেরাগ তুলে নিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইঁদুরটিকে মেরে ফেলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হারাম শরীফের সীমানার ভেতরে ইঁদুর মারার অনুমতি দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি অন্যান্য ক্ষতিকারক প্রাণী যেমন সাপ ও বিচ্ছুকেও মারার অনুমতি দেওয়া হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণিত আছে। একবার একটি ইঁদুর একটি প্রদীপের আলো মুখে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজের উপর রেখে দেয়। জায়নামাজের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। ইঁদুরটি প্রদীপটি ফেলে দেওয়ার কারণে জায়নামাজের কিছুটা অংশ পুড়ে যায়, যে অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন। সেই স্থানে 1 দিরহাম পরিমাণ জায়গা পুড়ে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাতে যাও তখন বাতি নিভিয়ে দিও, কারণ শয়তান ইঁদুরের উপর ভর করে তোমাদের ঘরে এমন কোনো ক্ষতি করতে পারে যা তোমাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে। সুনানে আবু দাউদ অধ্যায় আদব শিষ্টাচার অনুচ্ছেদ 174। এছাড়া সহিহ মুসলিমের একটি রেওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমোবে তখন বাতি নিভিয়ে দেবে। এর কারণ বাতি যদি না নিভাও তাহলে শয়তান ইঁদুরের উপর ভর করে ওই বাতি দিয়ে এমন কোনো ক্ষতি করতে পারে যা তোমার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, স্বপ্নে ইঁদুর দেখা সম্পর্কে বিশেষজ্ঞ আলেমগণ বলেন, স্বপ্নে ইঁদুর দেখার অর্থ হচ্ছে ফাসেক মহিলার সংস্পর্শে আসা অথবা কোনো দিনদার নারী এমন স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হচ্ছে সে কোনো চরিত্রহীন পুরুষের সংস্পর্শে আসতে পারে। তাকে সতর্ক হওয়ার জন্য ইঁদুর স্বপ্নে দেখানো হচ্ছে। ইঁদুরের মাংস খাওয়া হারাম, এর উচ্ছিষ্ট খাবার খাওয়া মাকরুহ। ইমাম ইবনে শিহাব আজ-জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ইঁদুরের উচ্ছিষ্ট খাবার খায় তারা স্মৃতিভ্রষ্ট হয় এবং আলঝেইমার রোগে আক্রান্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইঁদুর যদি ঘি বা শক্ত খাবারে মুখ দেয় তাহলে সেই অংশ ফেলে দিয়ে বাকিটা খাওয়া হালাল। তবে তরল ঘি, দুধ, মধু বা তেলে মুখ দিলে সেই পুরো খাবারটাই হারাম, তবে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও ঘরে ইঁদুরের উপদ্রব হলে কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে তাদের দূর করা যায়। প্রাণী বিশেষজ্ঞদের মতে আটার খামিরের সাথে কবুতরের বিষ্ঠা মিশিয়ে খাওয়ালে ইঁদুর মারা যায়। পেঁয়াজ বেটে ইঁদুরের গর্তের মুখে রাখলে তারা গন্ধ সহ্য করতে না পেরে মরে যায় বা পালিয়ে যায়। একটি ইঁদুর ধরে তার লেজ কেটে মাটিতে পুঁতে রাখলে যতদিন লেজটি পচে না যায় ততদিন ঘরে ইঁদুর আসে না। জিরা, বাদাম, লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়ো গর্তে দিলে ইঁদুর মারা যায়। এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি আপনার ঘরকে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে পারেন।